নমস্কার বন্ধুরা, একটু ভিন্নতার সাথে বানানো ফুলকপি, শিম ও পেঁয়াজ কলির দারুণ স্বাদের ও একদমই নতুন ধরনের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা গরম ভাতের পাশাপাশি রুটি বা পরোটার সাথে খেতেও খুবই ভালো লাগবে। তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। শিম, ফুলকপি ও পেঁয়াজকলির ভিন্ন স্বাদের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে এলে 8-10টা বড়ি দিয়ে লালচে করে ভেজে তুলে রাখবো। তারপর ওই তেলেই এভাবে কেটে রাখা দুটো আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। এখন বড়ি ও আলু ভাজার তেলেই 1 কাপ এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা ফুলকপি দিয়ে হালকা করে ভেজে নেব। ফুলকপির টুকরোগুলোকে রান্নাটা শুরু করার আগেই ফুটন্ত জলে একদম অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ঠিক 1 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে ভাপিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছিলাম। ফুলকপির টুকরোগুলোকে আগে থেকে একটু ভাপিয়ে না নিয়েও সরাসরি এরকম হালকা করে একটু ভেজে নিয়েও এই রেসিপি বানাতে পারেন। যদিও ফুলকপির টুকরোগুলোকে ভাপিয়েই এই রেসিপি বানান, তাহলে কিন্তু ফুটন্ত জলে দেওয়ার পর 1 মিনিটের বেশি ফোটাবেন না। এবার এতে 5-6টা শিম দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর শিম একটু ভাজা ভাজা হয়ে এলে 5-6টা এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কলি দিয়ে আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর এগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওই কড়াইতেই আরও একটু সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এবং 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে 20 থেকে 25 সেকেন্ড মতো সাঁতলে নেওয়ার পর এর মধ্যে দুটো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজের রং এরকম হালকা লাল হতে শুরু করলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে গ্যাস মিডিয়ামের থেকেও কমে রেখে 2 মিনিট মতো কষে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো কুচি, 1 চা চামচ আদা বাটা, পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং রঙটা সুন্দর হওয়ার জন্য 1/4 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল মিশিয়ে একটু কষে নিয়ে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো চিনি মিশিয়ে যতক্ষণ না টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। যেহেতু কম তেলেই রান্নাটা করছি, তাই এই পর্যায়ে কষতে কষতে যদি মশলা শুকিয়ে কড়ার নিচে লেগে লেগে আসে, তাহলে আবারও অল্প একটু জলের ছিটে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। সেই সময়ে একটা মিক্সির জারে 1 কাপ ধনেপাতা কুচি এবং স্বাদ অনুযায়ী অর্থাৎ 4-5টা কাঁচা লঙ্কার মধ্যে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নেব। এদিকে এই মশলাগুলোকেও কিছুক্ষণ কষে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে গিয়ে মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন এতে অর্ধেকটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ মিশিয়ে আরও কিছুক্ষণ অর্থাৎ যতক্ষণ না আবারও মশলার সাইড থেকে তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব। আর বাকি অর্ধেকটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ আমি এই রেসিপিতেই পরে ব্যবহার করব। এবার এতে ভেজে রাখা পেঁয়াজকলির টুকরোগুলো বাদে ফুলকপি, শিম ও আলু দিয়ে মশলার সাথে মিনিট 2 মতো কষে নিয়ে সব কিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে কিছুক্ষণ ফুটতে ফুটতে সব সবজি 80% সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজকলি এবং বড়ি। সব উপকরণ মিশিয়ে যতক্ষণ না সবজিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে গা মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। এই রেসিপিটা একটু শুকনো শুকনো বা গামাখামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে, তাই বেশি গ্রেভি বা ঝোল না রেখে একটু শুকনো শুকনোই বানাতে হবে। কিছুক্ষণ পর সব সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে জলটা শুকিয়ে তরকারিটা এরকম একটু মাখা মাখা হয়ে এলে এর মধ্যে বাকি অর্ধেকটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটার মিশ্রণ আর 1 টেবিল চামচ পাতিলেবুর রস ভালোভাবে মিশিয়ে নুন মিষ্টির স্বাদটা চেখে দেখে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে উপর থেকে 1/2 চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। যেহেতু এই রেসিপিতে বেশ খানিকটা ধনেপাতা বাটা ব্যবহার করেছি, তাই অল্প পাতিলেবুর রস শেষে অবশ্যই দেবেন, এতে স্বাদটা আরও বেশি ভালো হবে।